ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের অষ্টম ক্লাসে। আজকের ক্লাসে আমরা হিরো সেকশনের পরে সেকশনগুলো তৈরি করব। এখন আমাদের স্কিল প্রোগ্রেস দেখানোর জন্য এখানে একটা সেকশন নিয়ে নিই, একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের সেকশন নেই। এখন আমার উপরের সেকশন কিন্তু অলরেডি রেসপন্সিভ করার প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ভ্যালু দেওয়া। সেই ক্ষেত্রে আমরা এটার স্টাইলটা কপি করব। এখান থেকে আপনি কপি করবেন। কপি করার পর এইটাই যদি স্টাইলটা পেস্ট করে দেন, সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে আর এটা রেসপন্সিভ করতে হবে না। আমি এটা সরাসরি পেস্ট স্টাইল দিয়ে দিই। দেখেন আমার উপরে নিচে আমি যদি অ্যাডভান্স ট্যাবে যাই, এটা উপরের নিচে প্যাডিং অটোমেটিক নিয়ে নিয়েছে। আমি যদি ট্যাবলেট পোর্ট্রেটে চলে যাই, দেখেন এইখানেও রেসপন্সিভ অলরেডি হয়ে গেছে। এখন এইখানে আমরা কাউন্টার উইজেট নিব। এই যে কাউন্টার একটা উইজেট আছে, এইটাকে নিয়ে নিই। দেন এখানে স্টার্টিং নাম্বার দেওয়ার অপশন আছে 0। এখানে আমি 51 থেকে স্টার্ট করব। দেখেন এটা 51 থেকে স্টার্ট হচ্ছে। আর এন্ডিং নাম্বার 100 আছে, এখানে আমি 1000 করে দিই। 1000 করব। আর এখানে 551 থেকে দিয়ে দিই। ওকে, এখন একটা আছে প্রিফিক্স, নাম্বার প্রিফিক্স, আর একটা হলো নাম্বার সাফিক্স। অর্থাৎ এখানে আপনি যে টেক্সটগুলো লিখবেন বা কোনো স্পেশাল ক্যারেক্টার দিবেন, ওইটা আপনি যদি প্রিফিক্স ইউজ করেন নাম্বারের আগে শো হবে। আমি এখানে ডলার সাইন যদি দেই, দেখেন এটা নাম্বারের আগে হয়েছে। আবার আমি যদি এখানে হ্যাশ বা অন্য কিছু ইউজ করি, নাম্বার সাফিক্সে এটা ডান পাশে চলে গেছে। আমি প্রিফিক্সে কিছু ইউজ করব না, সাফিক্সে প্লাস ইউজ করব। আর এখানে কুল নাম্বার যেটা আছে, এটাকে আমি দিব প্রজেক্ট কমপ্লিট। এক 1000 প্লাস। এখন আমার এই কন্টেন্ট ট্যাবে আর কাজ নেই, স্টাইল ট্যাবে চলে যাব। স্টাইল ট্যাবে যাওয়ার পর কাউন্টারে আমি কিছু করব না, আমি নাম্বারে যাব। নাম্বার হলো উপরেরটা, আর নিচে যেটা আছে এটা হলো টাইটেল। দেন টেক্সটের কালার কি হবে, আমি টেক্সটের কালার এখান থেকে ব্লু কালার করে দেই। আমরা গ্লোবাল সেটিং করব না, যেহেতু ওইটা কিছুটা কঠিন। আর এটা টাইপোগ্রাফিতে আমি এখানে পপইন্স ইউজ করব। তারপর এটার সাইজ দিয়ে দিব 45। 45 কম হয়ে যায়, 50 দিয়ে দিই। ওকে, এরপরে আসি টাইটেলে। টাইটেলের কালার যেটা আছে ওইটাই থাক, আমি এখানে শুধু নামটা দিয়ে দিব পপিন্স। আর এটার সাইজ দিয়ে দিব 14, 16 দিয়ে দিই। ওকে, তারপর এই জিনিসটা আমি আরও 3বার ইউজ করব। আমি নতুন করে আর কাউন্টার উইজেট নিব না। ওয়ার্ডপ্রেস আমরা এই কারণে ইউজ করি, এটা যেহেতু আমার 4টা থাকবে, সেক্ষেত্রে এটাকে আমি 3বার ডুপ্লিকেট করব। এখান দেখেন আগে আমরা কপি করেছিলাম, আর এটা হলো ডুপ্লিকেট। ডুপ্লিকেট করা মানে আপনি যেটার উপর ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন, ওইটা দ্বিতীয় একটা ভার্সন তৈরি হবে, মানে কপি হয়ে যাবে। আমি ডুপ্লিকেট করি, দেখেন এই যে আমার এটা চলে আসছে। আবার ডুপ্লিকেট করি, দেন আবার ডুপ্লিকেট করি। ওকে, তারপর এইখানে প্রথমটা দিয়েছিলাম প্রজেক্ট কমপ্লিট, দ্বিতীয়টা দিয়ে দিই হ্যাপি ক্লায়েন্টস। হ্যাপি ক্লায়েন্টস সবগুলো তো আর হ্যাপি হয় না, এখানে আমি 990 দিয়ে দিই। ওকে, পরেরটা দিয়ে দিই ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স 1000 বছর তো হয় না, এখানে আমি 10 দিয়ে দিই, 10 ইয়ার্স প্লাস। আর এইখানে দিয়ে দিই এভারেজ রেটিং। এভারেজ রেটিং এটা শুরু হবে 1 থেকে, আর 5, জেনারেলি 5 স্টারই হয়। এখন এই 3টা মাঝামাঝি লেগে আছে, আমরা একটা কাজ করব, এখান থেকে লেআউট থেকে স্পেস বিটুইন করে দিব। 4টা চারদিকে চলে যাবে, দেখতে একটু ভালো লাগবে। এরপর আমরা ট্যাবলেট পোর্ট্রেটে চলে যাই। তারপর কি করব, আমাদের মেন সেকশন কিন্তু অলরেডি রেসপন্সিভ, বিকজ আমরা প্রিভিয়াস সেকশনের স্টাইলটাকে নিয়েছি। এখন এইটাকে আমরা একটু স্টাইলিং করি, নাম্বারের সাইজটা কমিয়ে দিব, এই ডিভাইসে 40। আর টাইটেলের সাইজ এখানে আমরা 14 করি। তারপরে এইটার স্টাইলটা আমরা কপি করব, সরাসরি কপি। তারপরে আমি যেটার মধ্যে এটার স্টাইল অ্যাপ্লাই করতে চাচ্ছি, অর্থাৎ এটার ফন্টের সাইজ, ফন্টের ফ্যামিলি,
ফন্টের কালার সবকিছুই এটার মধ্যে চলে যাবে। এটাকে আমি পেস্ট দেওয়া যাবে না, পেস্ট দিলে এটা আমার কপি হবে। আমি পেস্ট স্টাইল দিব, মানে আমার পরবর্তী কন্টেন্ট যেটা আছে ওইটাই থাকবে, কিন্তু প্রিভিয়াসটার স্টাইলটা শুধু নিয়ে নিবে। পেস্ট স্টাইল দেখেন হয়ে গেছে। পরেরটাও সেম পেস্ট স্টাইল, এইটাও সেম পেস্ট স্টাইল। ওকে, এরপরে চলে যাব মোবাইল ডিভাইসে। মোবাইল ডিভাইসে যাওয়ার পর আমরা এই উইজেটটা সিলেক্ট করব, নাম্বারে যাব, এটার সাইজ দিব মোবাইলের জন্য 32 দিয়ে দিই, আর টাইটেলের যে সাইজটা আছে এটাকে আমরা 12 করে দিই। তারপর জাস্ট এটার স্টাইলটা কপি করব আর বাকিগুলোর মধ্যে পেস্ট স্টাইল করলেই হবে। আমরা একটা কাজ করতে পারি, আমাদের মেন সেকশনের কন্টেন্ট শুধুমাত্র মোবাইল ডিভাইসে সেন্টারে রাখি। এটা মোবাইল ডিভাইসে সেন্টারে থাকবে এবং কি ট্যাবলেট প্লাস ডেস্কটপে এটা অল অ্যারাউন্ড চলে যাবে। ওকে, তারপরে আমরা একটা সার্ভিস সেকশন করব, এটা আমরা ভার্টিক্যালি নেব, ভার্টিক্যালি নিলাম, নেওয়ার পর এটাও 1200 দিয়ে দিই। ওইটার স্টাইল আমরা কপি করব না, বিকজ এই সেকশনটা হবে আমাদের ভার্টিক্যাল। অ্যাডভান্স সব আগের মতোই, লেফট এবং রাইটে 20, টপ এবং বটমে 100। ওকে, তারপর এইখানে আমি একটা টেক্সট এডিটর নিব, এইখানে দিয়ে দিব মাই সার্ভিসেস। তারপর এটাকে আমি সেন্টার অ্যালাইন করব স্টাইল থেকে। দেখেন আগে কিন্তু আমরা অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করি নাই, এটাকে আমরা সেন্টার দিলে এটা সেন্টারে চলে যাবে। তারপর এটা টাইপোগ্রাফি কি হবে, পপিন্স, সাইজ কি হবে 16, ট্রান্সফর্ম আমি এখান থেকে আপার কেস দিয়ে দেই, আর ওয়েট যেটা আছে ওইটাই থাক, প্লাস এটার কালারটাও আমি এই যে ব্লু দিচ্ছি, যেটা তখন ইউজ করতেছিলাম ওইটাই দিলাম। তারপর এখানে আরও একটা সাব হেডিং নিয়ে নিই, মেন হেডিং, এটা হলো আমার মেন হেডিং সার্ভিস রিলেটেড, এটাকেও আমি টাইটেলটা চেঞ্জ করে দিই। তারপর এইটাই যেরকম আমরা সেন্টার লাইন করেছিলাম, এই হেডিংয়েও আমরা সেন্টার লাইন করব। স্টাইল ট্যাবে থেকে এটাকে আমরা সেন্টার লাইন করে দিই। তারপর এটা টাইপোগ্রাফি পপিন্স, এটার সাইজ দিয়ে দিই 45। ওকে, এনাফ। তারপর আমরা এটার নিচে একটা প্যারাগ্রাফ দিতে পারি যে আমি আসলে কি সার্ভিস দিই, এই জিনিসটা নিয়ে আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসি। প্রথমে এটা টাইপোগ্রাফিটা আমি আমাদের ব্র্যান্ডিং টাইপোগ্রাফিটা দিয়ে দিই, এটা সাইজ ডিফল্টটাই থাকুক আর এটা সেন্টারে আনি। এখন এটাকে আমি চাই 2টা লাইনে করতে, এত বড় রাখবো না, সেই ক্ষেত্রে আমি তো অলরেডি সেন্টারে আনলাম। 2টা লাইন আনার জন্য আমার এটাকে অ্যাডভান্স ট্যাব থেকে আবার সেন্টার নিতে হবে। এখানে দেখেন একটা অপশন আছে অ্যালাইন সেলফ, এটাকে সেন্টার করে দিবেন, দেন ডিফল্ট থেকে এখানে কাস্টম দিবেন, আপনার ইচ্ছা মতো উইথ দিবেন, আমি 60 দিই, মানে 60%, 2টা লাইন। আপনার যদি মনে হয় যে আরও বাড়াবেন বা কমাবেন, এখান থেকে ম্যানুয়ালি সাইজটা অ্যাডজাস্ট করতে পারবেন, আমি 60% রাখি, ওইটাই বেটার। এখন আমি সার্ভিসগুলো শো করব, সার্ভিসগুলো হবে আমার হরিজন্টালি, বাট আমার এই কন্টেইনার তো আছে ভার্টিক্যালি, সেই ক্ষেত্রে আমার এই নতুন একটা ডিভাইড করার জন্য আরও একটা কন্টেইনার লাগবে। এটা হলো আমার মেইন কন্টেইনার। এখন এইটার আন্ডারে আমি 3টা সার্ভিস শো করতে চাই, সেই ক্ষেত্রে আমি অ্যাড এলিমেন্ট থেকে আরও একটা কন্টেইনার নিব। এখন এটা আমি 30% রাখি, 30% রাখার পর স্টাইল ট্যাবে যাই। স্টাইল ট্যাবে যাওয়ার পর এই যে আমি যে কন্টেইনারটা নিলাম, এটার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে, হোয়াইট কালারই থাক। ব্যাকগ্রাউন্ড ওভারলে তো আমরা কিছু করব না, আমরা বর্ডারে যাব, বর্ডার টাইপ দিব না, বাট বর্ডার রেডিয়াস থাকবে। এখন এটার মধ্যে শ্যাডো ইউজ করব। আচ্ছা, এখানে আমরা প্রথমে একটা কন্টেন্ট নেই, এখানে আমরা আইকন বক্স নিব। আইকন বক্স আমি তো সার্চ করে নিলাম, আপনারা একটা কাজ করতে পারেন, এখানে দেখবেন যে অনেকগুলো উইজেট আছে, এখান থেকে প্রত্যেকটা জিনিস এক্সপ্লোর করবেন, তাহলে আপনাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। এই যে আইকন বক্স, এটাকে আমি নিলাম, এখানে আইকন বক্স ইউজ করি, সেই ক্ষেত্রে উপর থেকে আমি আইকন চেঞ্জ করতে পারবো, এখানে আমার টাইটেল চেঞ্জ করতে পারবো, এখানে আমার ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবো।
তো আমি প্রথমে একটা কাজ করি, এখানে একটা টাইটেলটা চেঞ্জ করে দিই, আর ডামি যে ডেসক্রিপশন আছে আমি এইটাই রাখি, একটু ছোট করে দিই। এরপর ওয়েবসাইট অডিট রিলেটেড একটা আইকন এখানে দিয়ে দিই, অডিটের সাথে এই আইকনটা যায়, সিঙ্ক। আচ্ছা, তো আইকনের ভিউ স্ট্যাক করে দিই, মানে আইকনের একটা কালার থাকবে, এটার ব্যাকগ্রাউন্ড আর একটা কালার থাকবে, স্ট্যাক করি। তারপর স্টাইলে যাই, অ্যালাইনমেন্ট সেন্টার আছে, আমি লেফট করে দিই। এরপর আইকনে আসি, আইকনের একটা সাইজ আছে, ডিফল্টভাবে একটা সাইজ নেওয়া আছে 50, আমি এখানে 30 করে দিই। আইকনের সাইজটা ছোট হইল, অথবা আরও ছোট করে দিই, 20 করে দিই। তারপরে এখানে দুইটা কালার দেওয়ার অপশন, উপরে হলো বক্স, মানে আমার আইকন কন্টেন্ট, এই হেডিং থেকে প্যারাগ্রাফ কতটুকু দূরে থাকবে, আইকন স্পেসিং মানে এই হেডিং থেকে উপরে আইকনটা কতটুকু দূরে থাকবে, আমি দুইটার মধ্যেই 5 করে দিই, 5। ওকে, এরপর আইকনের কালার দেওয়ার অপশন, প্রাইমারি কালার হলো ব্যাকগ্রাউন্ডের কালারটা, আমি ব্যাকগ্রাউন্ডে কালারটা দিব আমরা তখন যেটা ইউজ করতেছিলাম ব্লু, সেইটা। আর প্রাইমারি কালার হোয়াইট থাক, এটা আমার চেঞ্জ করতে হবে না। আইকনের কাজ শেষ, কন্টেন্টে চলে যাব। কন্টেন্টের টাইপোগ্রাফিটা হবে পপিন্স, এটা সাইজ দিব 22 পিক্সেল, আর কিছু চেঞ্জ করব না। দেন কন্টেন্টের উপরে একটা হলো টাইটেল অপশন, আর নিচের দিকে একটা আছে ডেসক্রিপশন অপশন, ডেসক্রিপশনে আমি শুধু ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করব, পপিন্স। ওকে, এবার মিনিমাইজ করে দেখতে পারবো আমার ডিজাইনটা বর্তমানে এরকম আছে, বাট এটা আসলে দেখতে অতটা ভালো লাগতেছে না। আমরা কি করব, আমাদের যে মেন কন্টেইনার আছে এর মধ্যে প্যাডিং ইউজ করব। অ্যাডভান্স ট্যাবে মার্জিন না, আমি চাই যে আমার এই কন্টেইনারের ভিতরে স্পেস হোক, সেই ক্ষেত্রে আমি প্যাডিংয়ে 50 দিয়ে দিই, চারদিকে 50 নিল, এখন একটু ডিজাইনটা ভালো লাগছে। আর এটার মধ্যে আমরা শ্যাডো ইউজ করব, শ্যাডো কোথায় পাবো, স্টাইল ট্যাব থেকে বর্ডার অপশনে, এই যে বর্ডার, এইটার নিচের দিকে দেখেন একটা অপশন আছে বক্স শ্যাডো, এই শ্যাডোটা আমি ক্লোজ করে দিই। এবার যদি মিনিমাইজ করি, দেখেন আমার শ্যাডো চলে আসছে, বাট ডিজাইনটা অতটা ভালো লাগছে না, আমরা একটু কালারটা লাইটিং করি। এটা ভার্টিক্যাল আর হরিজন্টাল ভ্যালু যেটা আছে আমি ওইটাই রাখলাম, ব্লার ভ্যালুটা একটু বাড়িয়ে দিই 45, স্পেড ভ্যালুটা কিছুটা রিডিউস করি, এখানে আমরা মাইনাস নেগেটিভ ইউজ করব, -10। এবার যদি মিনিমাইজ করি, এখন ডিজাইনটা একটু রিয়েলিস্টিক 3D মনে হচ্ছে, বাট আরেকটু কালারটা লাইট করা দরকার। সেই ক্ষেত্রে আমরা এই যে উপরে যে কালার অপশনটা আছে, এখানে লাস্টে 0.5 থেকে 0.3 করে দিই। এবার যদি মিনিমাইজ করি, ওকে, এবার ডিজাইনটা একটু ভালো লাগছে। এবার এই জিনিসটা আমার আরও দুইটা লাগবে, আমি নতুন করে ডিজাইন না করে এটাকে ডুপ্লিকেট করব, পরে কন্টেন্ট চেঞ্জ করব, এই যে ডুপ্লিকেট, আর একবার ডুপ্লিকেট। ওকে, আমি চেয়েছিলাম এগুলো হবে ডানে বামে, বাট হয়ে গেছে উপরে নিচে, এই জন্য আমার মেন কন্টেইনার সিলেক্ট করতে হবে। আপনি যদি এই যে চাইল্ড সিলেক্ট করেন, মানে এই যে এইটার যে মেন কন্টেইনার, তাহলে হবে না, এইটার যে মেন কন্টেইনার যেটা আমি গ্রুপ ডিভাইড করার জন্য নিয়েছিলাম, ওইটা সিলেক্ট করব। দেন এটার ডাইরেকশন হরিজন্টাল করব। তারপর এটার ডান দিকে জায়গা খালি ছেড়ে দিয়েছে, আমি এটাকে স্পেস বিটুইন দিয়ে দিই, চারদিকে সমান থাক। এরপর আমি এই যে ওয়েবসাইট অডিটের টাইটেলটা চেঞ্জ করে এখানে একটা টাইটেল দিয়ে দিই কিওয়ার্ড রিসার্চ, এখানে কিওয়ার্ড রিলেটেড একটা আইকন দিতে হবে, এটা দিয়ে দেই। তারপর আমার থার্ড যেটা আছে, এইটা টাইটেলটা আমি চেঞ্জ করি, দেন এইখানে কম্পিটিটর রিলেটেড একটা আইকন দিয়ে দিব, এটাই দিয়ে দিই। ওকে, এখন আমার রেসপন্সিভ করার পালা, আমি ট্যাবলেট ডিভাইসে চলে যাই। ট্যাবলেট ডিভাইসে যাওয়ার পর আমি একটা কাজ করি, এই সেকশন মেন সেকশনটা আগে রেসপন্সিভ করি, লেফট এবং রাইটে 15, টপ এবং বটমে এটা 150 হয়ে গেছে, 15, বটম এবং টপে 60। এবং মোবাইল ডিভাইসে যাওয়ার পর এটা লেফট এবং রাইটে 10, বটম এবং টপে 30। ওকে, এবার ট্যাবলেট ডিভাইসে আমি এটা রেসপন্সিভ শুরু করি। আমার এই হেডিংয়ের সাইজ ট্যাবলেট ডিভাইসের জন্য আমি করব 38। তারপরে এই যে আমার প্যারাগ্রাফটা আছে, এইটার স্টাইল ট্যাব থেকে এটার সাইজটা আমরা একটু রিডিউস করি, 14 দিয়ে দিই। তারপর এই সেকশনটাকে সিলেক্ট করে আমরা লেআউট থেকে যে একটা র্যাপ গ্যাপ রেখেছিলাম, ওই র্যাপ দিলে কি হবে,
যে ও যখন ডানের দিকে জায়গা না পাবে ডান দিকে, তখন নিচের দিকে চলে যাবে। আমি র্যাপটা অন করে দিই। অন করে দেওয়ার পর এখন এগুলোর সাইজ বাড়িয়ে দিব। এইটা সিলেক্ট করে লেআউট থেকে আমরা ইউজ করেছিলাম 30 পিক্সেল পার্সেন্ট ইউজ করেছিলাম। এটা পিক্সেল থেকে পার্সেন্ট করে আমরা এখানে 45 দিয়ে দিব। তারপর এই যে সাইড যেটার মধ্যে আমি সাইজ বাড়ালাম, এটাকে কপি করে বাকি দুইটার মধ্যে পেস্ট স্টাইল করে দিব। ওকে, তারপর আবার মেন সেকশনটা সিলেক্ট করে এটার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিই, সেন্টারে থাকবে। এরপর আমরা এই কন্টেন্টগুলো একটু চেঞ্জ করি। আইকনের সাইজ আমরা ট্যাবলেটে ইউজ করব 16। তারপরে কন্টেন্টে আসি, আমাদের হেডিংয়ের সাইজ হবে 20 আর ডেসক্রিপশনের সাইজ হবে 14। তারপর জাস্ট এইটার মানে এই যে আইকন বক্স আমি যেটা নিয়েছি এটার স্টাইলটা কপি করে বাকি দুইটার মধ্যে পেস্ট করে দিব। ওকে, এরপর যাব মোবাইল ডিভাইসে। মোবাইল ডিভাইসে যাওয়ার পর এই যে হেডিংয়ের সাইজটা আমরা মেন হেডিং যেটা আছে এটাকে একটু ছোট করি, 14 ইউজ করি। তারপরে এই হেডিংটা সিলেক্ট করি, এটা আমরা 32 ইউজ করি। আর এই যে আমাদের টেক্সট আছে এটার সাইজ ঠিক আছে, বাট এটা আমরা ফুল উইথ করব। কোথা থেকে যেন আমরা করেছিলাম অ্যাডভান্স ট্যাবে। এই যে আমরা কাস্টম উইথ ইউজ করেছিলাম 60, এখানে পিক্সেল থেকে পার্সেন্ট করে আমরা এটাকে ফুল 100% করব। ওকে, আর এইগুলো অলরেডি রেসপন্সিভ আছে, যদিও এটা দুইটা লাইনে চলে আসছে বাট সিঙ্গেল থাকবে, প্রবলেম নাই। এরপর আমরা চাইলে এখানে অ্যানিমেশন ইউজ করতে পারি। আমি এইটা সিলেক্ট করে অ্যাডভান্স ট্যাব থেকে মোশন ইফেক্ট, এটা আমি ফেড ইন আপ দিয়ে দিই, মানে শুধু এই একটা অ্যানিমেশন করবে। ওকে, আমার সার্ভিস সেকশন কমপ্লিট। এরপরে আমি এখান থেকে আরও একটা সেকশন নিব, অ্যাবাউট সেকশন। আমার দেখি ট্রু কলাম স্ট্রাকচার কিছু আছে কিনা। আমি একটা কাজ করতে পারি, এই সেকশনটাকেই কপি করে নিয়ে আসি আর নিচের দিকে আমি এই সেকশনটা ইউজ করব। দেখেন আমি এতক্ষণ কিন্তু স্টাইল কপি করেছি, কপি করার সিস্টেম সেম। আপনি যখন কপি করবেন, কপি করার পরে আপনি পেস্ট করার সময় কোন মেথড ইউজ করবেন এর উপরে আপনার কাজগুলো হবে। এখন আমি যদি চাই ওই সেকশনটা এখানে চলে আসুক, তাহলে আমি সরাসরি পেস্ট দিব, পেস্ট। দেখেন ওই সেকশনটাই আমার এখানে চলে আসছে। এখন একটা সেকশন আরেক জায়গায় নেওয়ার পর আমার সুবিধা হলো বারবার এখানে আমার অ্যানিমেশন ইউজ করতে হবে না। তারপরে আমার এই যে এই কন্টেইনারটাকেই আমি ডিলিট করে দেব। তারপর এখানে ওয়েলকাম টু মাই পোর্টফোলিও আছে, এখানে দিব অ্যাবাউট মি। তারপর যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে পরিবর্তন করে দিই, নো অ্যাবাউট এভরিথিং। তারপর এখানে একটা ডেসক্রিপশন আছে, থাক। আমরা একটা কাজ করি, একটা নতুন লিস্ট নিয়ে আসি। আইকন লিস্ট একটা উইজেট আছে, মানে সেকশনটা একটু বড় দেখানোর জন্য। আমি টেম্পোরারি দুইটা রিমুভ করে এখানে টেক্সট, কিছু একটা টেক্সট দিতে হবে। আমি এই যে ডামি টেক্সটগুলো আছে এগুলাই দিচ্ছি। এখানে যদি আপনার নিজের জন্য করেন, আপনি কোন নিশে বেস্ট, আপনি কি কি সার্ভিস দেন ওই রিলেটেড একটা ডেসক্রিপশন কয়েকটা দিয়ে দিবেন। আমি এখান থেকে যে চেক আইকনটা নিচ্ছি, তারপর স্টাইলে যাই, আইকনে যাই, আইকনের সাইজ 16, দেন আইকনের কালার ওইটা। এরপর টেক্সটে যাই, এটা শুধু ফ্যামিলিটা চেঞ্জ করব, পপিন্স। ওকে, তারপর এখান থেকে আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করি, মানে আমি কোনো পরিবর্তন রাখছি না, এইটাই রাখছি। 5টা দিয়ে দিই স্টাইল ট্যাবে। এগুলো একটা আরেকটার সাথে লেগে আছে, এই দুটার মধ্যে আমি 7 পিক্সেল স্পেসিং দিয়ে দিই। ওকে, এখন মোটামুটি ভালো লাগছে। এখন আমরা এখানে পোর্টফোলিও শোকেস করব ভার্টিক্যালি। তো সেই ক্ষেত্রে এই যে ভার্টিক্যাল একটা সেকশন আছে, এই সেকশনটাকে আমরা কপি করে নিয়ে যাব আর এইখানে সেকশনটাকেই পেস্ট করে দিব। তারপর এইখান থেকে আমরা এইগুলা ডিলিট করে দিই। তারপর যেখানে মাই সার্ভিসেস লেখা আছে এইখানে আমি পোর্টফোলিও লিখে দিব। দেন এই যে টেক্সটটা আছে এটা সি মাই রিসেন্ট ওয়ার্ক। ওকে, দেন এইখানে আমরা নতুন সেকশন নিব না। আমার এই পর্যন্ত কি কি কাজ করেছি এই রিলেটেড, যেহেতু এটা একটা ডিজিটাল মার্কেটারের পোর্টফোলিও ওয়েবসাইট, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটার যে কাজগুলো করে, ফর এক্সাম্পল অ্যাড রান করে,
তারপর ওয়েবসাইট ডিসপ্লে করে তার পারফরম্যান্স বিফোর আফটার এরকম কিছু ইমেজ আকারে শো করতে পারি। তো এখানে আমি গ্যালারি নামের একটা উইজেট আছে, এটা হলো বেসিক গ্যালারি আর একটা হলো গ্যালারি। এই গ্যালারিতে অনেক সুন্দর অ্যাডভান্স ফাংশনগুলো আছে, বাট এটা এলিমেন্টার প্রো ভার্সনের। আমরা যেহেতু এলিমেন্টার ফ্রি ইউজ করছি, আমরা বেসিক গ্যালারি উইজেটটা এখানে নিব। নেওয়ার পর আমাদের প্রথম কাজ হলো ইমেজ রিজলিউশন, এইখান থেকে ফুল করে দেওয়া, ফুল। তারপরে এখানে অ্যাড ইমেজ, আপনার এক্সিস্টিং যে ইমেজগুলো আছে ওগুলো নিতে পারেন। আমি নতুন আপলোড করব, আপলোড ফাইলস। আমি এখানে অনেকগুলো ইমেজ সিলেক্ট করে দিলাম। তারপর ক্রিয়েট এ নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি দিয়ে দিব। ওকে, আমার সবগুলো ইমেজ চলে আসছে, বাট মাঝখানে মানে একটা ইমেজ থেকে যে আরেকটা ইমেজ একটু আলাদা, এটা বোঝার মতো কোনো অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি না। এখানে কলাম, মানে এই যে ডান দিকে কলাম দেখেন কয়টা আছে, 1 2 3 4। আপনি চাইলে এখান থেকে কমাতে পারবেন, আমি কমাবো না। দেন আমরা স্টাইল ট্যাবে চলে যাব সরাসরি। দেন গ্যাপ, এখানে ডিফল্ট আছে, আমি কাস্টম দিয়ে এখানে 25 করে দিই। ওকে, তারপরে বর্ডার দিয়ে দিই আমরা, যাতে একটু ভালোভাবে বোঝা যায়। আমি এখান থেকে সলিড দিই 1 পিক্সেল, আর এটা কালার, বর্ডারের একটা রেডিয়াস দরকার, আমি 10 পিক্সেল বর্ডার রেডিয়াস দিয়ে দিই। এখন একটু ভালো বোঝা যাচ্ছে। আপনি এখানে বর্ডারের কালার দিলে এখানে বর্ডারের কালারগুলো চেঞ্জ হবে। আচ্ছা, এখন আমরা রেসপন্সিভে আসি। ট্যাবলেট ডিভাইসে এখানে কন্টেন্ট ট্যাব থেকে ইমেজ শো করবে 3টা। ওকে, দেখি ডেস্কটপে চেঞ্জ হলো কিনা। ডেস্কটপেও 3টা হয়ে গেছে, ওকে, প্রবলেম নাই। ওকে, 3টাই বেটার। আর এগুলো অলরেডি আমরা রেসপন্সিভ করা, যেহেতু আমি প্রিভিয়াস সেকশন থেকে নিয়ে আসছি। এরপর ট্যাবলেট মোবাইল পোর্ট্রেটে চলে যাই। মোবাইল পোর্ট্রেটে শুধু আমাদের এই টাইটেলের সাইজটা অলরেডি অপটিমাইজ, আর এগুলো সিঙ্গেলভাবে শো করবে। ওকে, আমার এই সেকশনও কমপ্লিট। ওকে, এখন আমরা এখানে ক্লায়েন্টের জন্য একটা সেকশন রাখতে পারি। আমরা প্রিভিয়াসলি 2 কলাম স্ট্রাকচার ভার্টিক্যালি যে আছে ওই রকম একটা সেকশন নিয়ে আসি, রেসপন্সিভ করা। এটাকে কপি করি, তারপর জাস্ট এই প্লাসে ক্লিক করে নতুন ফ্লেক্সবক্স না নিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমাদের ডান পাশে যে ইমেজ আছে এই ইমেজটাকে ডিলিট করে দিব। আর এই যে কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আমরা রাখবো না, আমরা স্টাইল ট্যাব থেকে এটাকেও ডিলিট করে দেব। আর বাম পাশে হেডিংটা থাকবে, সাব হেডিংটা থাকবে, প্যারাগ্রাফটা থাকুক, আর এই লিস্টটাকে ডিলিট করে দিই। তারপর এইখানে আমি বলে দেই ক্লায়েন্টস, তারপর এই হেডিংটাকে পরিবর্তন করে দেই মাই প্রিভিয়াস স্যাটিসফাইড ক্লায়েন্টস। তারপরে এখানে ক্লায়েন্টের লগোগুলো ক্যারোসেল আকারে শো করব, এই জন্য আমরা এখানে ইমেজ ক্যারোসেল লিখে সার্চ করব। ইমেজ ক্যারোসেল, এই ডান পাশেরটাই নিয়ে আসি। তারপরে আমরা উপরে যেরকম গ্যালারি তৈরি করলাম, এইটাও ক্যারোসেলটা ওরকম গ্যালারি তৈরি করতে হবে। আমি ইমেজ রেজলিউশন ফুল দিব, এটা হলো আমাদের প্রথম কাজ। দ্বিতীয়ত, আমি এইগুলাকেও ক্লায়েন্টের লগো হিসাবে শো করতে পারি, বাট এগুলো তো লগো না। আমরা কি করব, আপলোড ফাইলস, এখানে আমি 4টা লগো আপলোড করে দিব। ওপেন, তারপর ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি। ওকে, দেখেন আমার ইমেজগুলো এখানে চলে আসছে। এখন এইটাকে আমরা লাস্টের দিকে অ্যালাইন করব, এই জন্য এইটাকে সিলেক্ট করে লেআউটে যাব। আমরা জানি ভার্টিক্যালি নিচে নেওয়ার জন্য আমরা এখান থেকে এন্ডে দিব, এন্ডে চলে গেছে। তারপরে এই ইমেজ ক্যারোসেলটা সিলেক্ট করব। এখানে দেখেন স্লাইড টু শো, এখানে কয়টা এট এ টাইম শো করবে। আমি এখানে দিয়ে দেই যে 3টাই শো করবে। স্ক্রলিংও সেম, 3টাই শো করবে। তারপরে ইমেজ ট্রিস হবে না। দেন নেভিগেশন, নিচের দিকে একটা নেভিগেশন শো করছে, ডটস অ্যান্ড অ্যারো, আমরা এটা নান করে দিব। ওকে, তারপর এখানে আর কিছু করব না, আমরা স্টাইল ট্যাবে চলে যাব। স্পেসিং, স্পেসিং আমরা কাস্টম দিয়ে এখানে 20, এই যে এখন একটু গ্যাপ দেখাচ্ছে, আমরা একটু বাড়িয়ে এখানে 30 করব। ওকে, এখন যদি মিনিমাইজ করি,
ক্লায়েন্টের লোগো এইভাবে ক্যারোসেল আকারে মানে এই দেখেন আপনি মাউস দিয়ে ড্র্যাগ করলে এটা ডানে বামে মুভ হবে এবং কি এটা প্রতি 3 সেকেন্ড 4 সেকেন্ড পর পর অটোমেটিক চেঞ্জ হবে। ওকে, এখন আমাদের ব্লকগুলো আমরা একটু শো করাই। আমরা ভার্টিক্যালি একটা সেকশন নিয়ে নিই, কপি, এইখানে একটা ভার্টিক্যাল সেকশন নিয়ে নিই। তারপর এই যে আমাদের যে গ্যালারি উইজেটটা আছে এটাকে ডিলিট করে দিই। এইখানে যে পোর্টফোলিও অপশনটা আছে এখানে আমরা লিখব ব্লগ পোস্ট। তারপর রিসেন্ট ওয়ার্ক আছে না, এখানে রিসেন্ট ব্লগ পোস্ট লিখলেই হবে বা রিসেন্ট আর্টিকেল। তারপর আমরা এই যে অ্যাড এলিমেন্ট থেকে এখানে পোস্ট লিখে সার্চ করব, পোস্ট। এই যে ব্লগ পোস্ট, এটা এলিমেন্টস কিট আমরা প্লাগইন ইউজ করেছি এই কারণে এই উইজেটটা আসছে। আমি সরাসরি ব্লগ পোস্টটাকে এইটার নিচে নিয়ে নিই। ওকে, তো আমার ডিজাইনটা এরকম আছে, আমরা ডিজাইনটা চেঞ্জ করব। লেআউট স্টাইল আমরা গ্রিড উইথ থাম্বড এইটা দিয়ে দিব। ওকে, এই ডিজাইনটা মোটামুটি ঠিক আছে। এরপর ফিচার ইমেজ সাইজ আমরা ফুল করে দিব, একটু ক্লিয়ার হবে। তারপরে শো পোস্ট পার র 3টা করে শো করবে, 3টাই ঠিক আছে। দেন এখান থেকে কন্টেন্ট, এই যে নিচের দিকে যে কন্টেন্ট আছে কন্টেন্ট শো করবে কিনা, না কন্টেন্ট শো করবে না। রিড মোর বাটনটা শো করবে। তারপরে যে রিড মোর বাটনে লার্ন মোর আছে এখানে আপনি রিড দিতে পারেন। ওকে, তারপরে আমরা মেটা ডাটায় কিছু শো করাতে পারি যে এটা কবে পোস্ট হয়েছে, ফ্লোটিং ডেট দিয়ে দিই, যেটা কবে। এই ডেট দেওয়ার ভার্সন 2টা, আপনি যদি দ্বিতীয়টা সিলেক্ট করেন সেক্ষেত্রে ডেটটা এখানে আসবে, আমরা যেহেতু এটা 24 তারিখে করেছিলাম। আর যদি আপনি এইটা সিলেক্ট করেন তাহলে এটা এইখানে শো করবে, এটাই বেটার। তারপর যদি আপনি ক্যাটাগরি শো করাতে চান যে এটা কোন পোস্ট কোন ক্যাটাগরির আন্ডারে আছে সেক্ষেত্রে শো ফ্লোটিং ক্যাটাগরিটা দিয়ে দিবেন। ওকে, এরপর আমাদের স্টাইল করার পালা, আমরা স্টাইলে চলে যাই। প্রথমে আসি র্যাপার। আমাদের এই যে র্যাপারের ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়েছে, যেহেতু আমাদের লাইট কালার ওয়েবসাইট, ডার্ক কালার তো এখানে মানায় না, সেই ক্ষেত্রে আমরা এখানে ফুল হোয়াইট করে দিই। গেল, র্যাপারের কাজ শেষ। এরপর ফিচার ইমেজ আমাদের কোনো কাজ নেই, মেটায় আমরা কাজ করি। মেটার টাইপোগ্রাফি কি হবে, পপিন্স। দেন আর কিছু চেঞ্জ করব না, আমরা এই যে উপরে যেটা আসছে এটা হলো আমাদের ফ্লোটিং ক্যাটাগরি, আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করি। তারপর এটার টাইপোগ্রাফিটা কি হবে, পপিন্স। ওকে, পপিন্স। আর ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে ওইটাই থাক, এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার প্লাস ওইটার কালার চেঞ্জ করতে পারবেন, আমি করলাম না। এরপর টাইটেলে আসি, টাইটেলটা দেখা যাচ্ছে না আমাদের, টাইটেলটা হবে আমাদের পপিন্স। আগে কালারটা অ্যাডজাস্ট করি তারপরে আমরা ওটা করব। টাইটেলের কালার কি হবে, ব্ল্যাক। ওকে, তারপরে এটার সাইজটা একটু বাড়িয়ে দিই, 22 করি অথবা 20 করি। ওকে, চলে আসছে। এরপর রিড মোর বাটনে আমরা একটু ডিজাইন করি, টাইপোগ্রাফিতে এটা পপিন্স দিব। এটা সাইজ যেটা আছে ওইটাই, আমরা ট্রান্সফর্মটাকে আপার কেস করে দিই। আর আপনি যদি চান যে এটা টেক্সটের কালার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন এখান থেকে করতে পারবেন। তো এতটুকুই এনাফ আমাদের, আমরা এখান থেকে পাবলিশ করে দিব। এরপর আমরা লাইভ প্রিভিউ চেঞ্জেস একটু দেখি। এই হলো আমাদের হিরো সেকশন, এটা হলো আমাদের সার্ভিস সেকশন, এটা হলো আমাদের অ্যাবাউট সেকশন, এটা আমাদের পোর্টফোলিও সেকশন। আজকের লেসন এই পর্যন্তই। পরবর্তী লেসনে আমরা আমাদের কমপ্লিট সার্ভিস পেজটাকে ডিজাইন করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।